শোন না, শরীর ভালো লাগতেছে না পাপা তার। কুকু পাপা একটু ওষুধ তো খাইতেই হবে, ওষুধ না খাইলে তো কমবে না। শরীর খারাপ না লাগলে তুই কি এরকম করে শুয়ে থাকার মানুষ? ভালো করে ঢাকো, নাহলে ঠান্ডা লাগবে, কিন্তু জ্বর আসছে খুব। টেটিকে নিয়ে শুয়ে আসো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে দেখো এখন বাজে রাত্রি 11:30 বাজে এখন। আর অনন্যার হঠাৎ করে জ্বর চলে এসেছে আজকে সন্ধ্যাবেলা। আমি আমার ইচ্ছা ছিল আজকে লাইভে এসে আমি যে জামা কাপড়গুলো এনেছি সেগুলো একটা লাইভ করবো, কিন্তু সেটা হয়নি। আজকে সন্ধ্যাবেলায় এনেছিলাম সেটা করবো, কিন্তু হয়নি। ওর হঠাৎ করেই জ্বর চলে আসছে। মানে খেলা করছিল, খেলতে খেলতে হঠাৎ করে কান্না শুরু করেছে, তারপরে বমি করলো। আর তারপরে দেখি প্রচণ্ড জ্বর চলে এসছে। এবার ওষুধও খেতে চাইছে না, তারপরে আমি ওকে জলপট্টি করে দিলাম। জলপট্টি করে দেওয়ার পরে কিছুটা জ্বর কমছে, তারপরে আবার কান্না করছিল। তো অনেকক্ষণ পরে আমি একটু ওকে ওষুধ খাইয়ে দিলাম। এই যে এখন একটু জ্বরটা কমেছে, এই একটু খেলছে এখন। বাবা জল ফেলায় না, বাবা জল ফেলায় না, বাবা আমরা ঘুমাবো না এখানে। মুখাটা কোথায় বাবা? জলের বোতলের মুখাটা এই যে ও খেলা করছে এখন একটু, এখন জ্বরটা একটু কমেছে। আর সব থেকে বড়ো কথা কি, ওর উপর তো অনেক ধকল যাচ্ছে। মানে এই যে কয়দিন থেকে যাওয়া আসা করছে, তারপর ট্রেনে জার্নি, ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না, ঠিক সময় মতন ঘুম হচ্ছে না, ঠিক জায়গা মতন প্রপার মতনও ঘুমোতে পারছে না। এই যে একটা যা ধকল জার্নি ওর, এটাকে মানে কত সহ্য করবে? একটা তো বাচ্চাও, 2 বছরের বাচ্চা একটা, এই বয়সে ও যা ফেস করছে, সেসব কিছু সত্যি বলতে গেলে মানে ওর তো এগুলো ফেস করার কথা নয়, কিন্তু ওগুলো ফেস করতে হচ্ছে। আর আমাকে তো স্ট্রাগল করতে হচ্ছেই, বাইরে বেরোতে হচ্ছে কাজের জন্য, যে কিছু তো একটা করতে হবে, না করলে ফিউচারে আমরা সার্ভাইভ করবো কীভাবে? তো তার জন্য আমাকে বেরোতে হচ্ছে। এবার ও এত ছোট, চোখে রেখে আমি বাইরে যাব সেটাও হচ্ছে না, কারণ ও বাড়িতে কারোর কাছে থাকতে চায় না। ওকে নিয়েই আমাকে যেতে হচ্ছে আর কি। আজকেই সন্ধ্যার সময় এই প্রায় 5:30-6টার দিকে আমি এক জায়গায় গিয়েছিলাম, আমারই দরকারি, কিন্তু তাও ওকে আমার নিয়ে যেতে হয়েছিল। সেই সময় ওর জ্বর আসেনি, চোখটা ছলছল করছিল, কিন্তু ওখান থেকে আসার পরে ওরা খেলার সাথে বাড়িতে এসেছিলো, তার সাথে খেলা করছিল, খেলতে খেলতে হঠাৎ করে ও কান্না শুরু করে দিয়েছে, এবং কাঁদতে কাঁদতে দেখি গায়ে হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বর চলে আসছে। তারপরে আর কি, তারপরে তো এই পুরো সন্ধ্যাটা এই খুব জ্বরই ছিল। ওষুধ খাইয়ে দিলাম, এখন 10টার সময় ওষুধ খাইয়েছি, তো জ্বরটা এখন কমেছে। একটু দুধ খাইয়ে দিলাম, তারপরে কোনো খাবারও খেতে চাইছে না। এই বয়সে এই আমার ছোট্ট মেয়েটার যত কিছু সহ্য করতে হচ্ছে, সত্যি এগুলো ওর সহ্য করার কথা না, কিন্তু ওকে সহ্য করতে হচ্ছে। আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে আমাকে নিয়ে যেতে হচ্ছে, কারণ একটাই যে ও কারো কাছে থাকতে চায় না। এবার আমি যে বাইরে গিয়ে কিছু একটা করব সেটাও হচ্ছে না, শুধুমাত্র অনন্যা একটু বড় না পর্যন্ত আমি বাইরে বেরোতে পারছি না। তার জন্যই আমি এই ব্যবস্থাটা করেছি, বাড়িতে টিউশন শুরু করছি। তারপরে এই জামা কাপড় নিয়ে এসেছি, সেগুলো বাড়িতে বসে লাইভ করে যদি সেল করা যায়, এই সমস্ত চেষ্টাই আমি করছি। কিন্তু আমি কি করব? মেয়ের তো এখন এত ছোট যে আমি ওকে রেখে বাইরেও যেতে পারছি না। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যাতে আমার কোনো কাজও, যাতে আমি কিছুটা সময় হলেও বাইরে কাজ করে আসতে পারি। ও
ওকে কিছুটা সময় হলো বাড়ির লোক যাতে রেখে দেয়। তবে কাজ তো, জব তো বলার সঙ্গে সঙ্গে হয়ে যায় না, সেটা তো হতে একটু সময় লাগবে। আর তার জন্য আমাকে অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তার সাথে আমার সাথে ওকেও দৌড়াতে হচ্ছে। ওদিনকা আমরা যে গিয়েছিলাম ট্রেনে করে, ওদিনকা সম্পূর্ণ রাত্রি, মানে সম্পূর্ণ কি 2 দিন ওর ঠিক মতন ঘুমায়নি, ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি। তারপরে ওর প্রপারলি মানে সব সময় মতন কিছুই হয়নি। আর ট্রেনে হাওয়াটা লেগেছে পুরোটা, যার জন্য ওর ঠান্ডাটা লেগে গেছে আর এই শরীরটা এভাবে খারাপ করেছে। আজকে তো এখন আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো, দেখি ঘুমাই কিনা, ঘুম পাড়ানোর চেষ্টা করবো এখন। জ্বরটা খুবই এসেছিলো, মানে 101-এর উপরে চলে গিয়েছিলো, জ্বরটা উঠে গিয়েছিলো। তারপরে জলপট্টি করে এখন কিছুটা কমেছে ওষুধ খাওয়ানোর পরে। আর এত কান্না করছিল ভয় ভয় বলে, কিসের যে ও ভয় পায় আমি তো বুঝতে পারি না, শুধু ভয় ভয় করতে থাকে। সব দিক দিয়ে এখন মানে সমস্যায় আছে। তো এখন তো অনেক রাত হয়েছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা আর গুড নাইট তোমাদের সবাইকে।